পানিহাটিতে জমি প্রতারণা চক্রের পর্দাফাঁস। নকল দলিল তৈরি করে জমি বিক্রির অভিযোগ জমি প্রতারকদের বিরুদ্ধে। অভিযুক্তদের ছবি দিয়ে এলাকায় পোস্টার করা হয়েছে এবং ঘটনাটি ঘটেছে পানিহাটি পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ড রূপাননগর এলাকায়। জানা যাচ্ছে আসল মালিকদের জমির দলিল নকল করে অন্যের কাছে জমি বিক্রি করে প্রতারণা। আর এই খবর জানাজানি হতেই গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। প্রতারিত জমির মালিকেরা জমায়েত করে প্রতিবাদ জানিয়েছে যে সমস্ত জমি মাফিয়ারা প্রতারণা চক্রের সঙ্গে জড়িত তাদের ছবি দিয়ে গোটা এলাকায় পোস্টার লাগিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা। প্রতারিত জমির মালিক সহ এলাকার যে মানুষজন রয়েছে প্রতিবাদ করতে গেলে দুষ্কৃতী দিয়ে তাদেরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গোটা এলাকায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছে প্রতারিতরা। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো রকম ভাবে প্রতিক্রিয়া দিতে রাজি হননি। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে প্রতারিত জমির মালিকরা। হচ্ছে আমার বাবা স্বর্গীয় পিতা হরি রায়, তিনি আমাদের জন্য একটা জমি রেখে গেছিলেন। সেটা হচ্ছে রূপায়ণনগর কল্যাণ সমিতি ৪ নম্বর গলি, ৩০ নম্বর পানিহাটি মিউনিসিপ্যালিটি ৩০ নম্বর ওয়ার্ড। তো আমি সেই জমিটা সার্ভেয়ার নিয়ে মাপতে যাই বিগত ৫ মাস আগে। তখন গিয়ে দেখতে পাই যে হঠাৎ করে ওই জমি আমাদের পাড়ারই দুজন, একজন বারাসাত কোর্টের পাবলিক প্রসিকিউটর বিশ্বদেব বালা এবং আমাদের পাড়ারই আরেকজন দুষ্কৃতী বরাবরই উনি ছিলেন, তার দৌরত্বটা আরও বেড়ে গেছে, ঝন্টু নস্কর এবং তার ওয়াইফ টুম্পা নস্কর, এরা মিলে আমার জমিটা বিক্রি করে দেয়। এরা জাল নথি এবং অবৈধ নথিপত্র বানিয়ে সূর্যকুমার মিশ্র সন অফ অশোক কুমার মিশ্র তার কাছে, যিনি হচ্ছেন গিয়ে সুডা ডিপার্টমেন্টের, কলকাতা মিউনিসিপ্যালিটির সুডা ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার। আমি ঘটনাটি 2019 সালের পর থেকে আমাদের কিছু প্লট সদস্যর কাছ থেকে কিছু কাগজপত্র বিগত পাড়া কমিটির সেক্রেটারি বিশ্বদেব বালা এবং আমাদের পাড়ার ঝন্টু নস্কর বলে এক ব্যক্তি, এই দুজনে আমাদের কাছে সহযোগিতার উপকার করার জন্য কাগজপত্র নিয়ে সেই সুযোগটা নেয় এবং সম্পূর্ণভাবে কিছু জমি অবৈধভাবে কাগজপত্র করে এইসব প্রতারণা শুরু করে। এবং 2021 সালে 15 আগস্ট আমরা একটা কমিটির মিটিং সময় আমি এই প্রতিবাদ করাতে আমার উপর 30 থেকে 40 জন অ্যাটাক করে এবং রামদা দিয়ে তাড়া করে। আমি প্রাণ পড়ে ভয়ে ওখান থেকে আমরা কয়েকজন পালিয়ে যাই এবং তারপরে আমরা প্রশাসনের দ্বারস্থ হই, কিন্তু আমরা এই প্রশাসনের তরফ থেকে কিছু সহযোগিতা পাইনি। আমরা থানাতেও গেছিলাম, ঘোলা থানায় গেছিলাম, ঘোলা থানার কাছে গিয়ে আমরা জানাই যে আমাদের এই ঘটনা এবং সম্পূর্ণ কাগজপত্র নিয়েও দেখায়, তাতে আমাদের কোনো রিসিভ করেনি।